অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমের আচার করব, টক ঝাল আমের আচার। তার জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আর আমগুলো এভাবে আমি টুকরা করে নিয়েছি, সুন্দর করে ধুয়ে টুকরা করে নিয়েছি। আর আমগুলোকে আমি লবণ হলুদ মেখে নিয়ে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছি। এখন আমি আচারটি তৈরি করব। এখানে আমি 2 চামচ করে 2 ধরনের সরিষা নিয়েছি। এখন এই সরিষাগুলো ভালো করে ধুয়ে আমি একটি পেস্ট করে নেব। সাথে আমি কয়েকটি কাঁচামরিচও দিয়ে দেব সরিষার সঙ্গে। চুলে একটি ফ্রাই প্যান দিয়েছি, তার মধ্যে দিয়েছি আস্ত জিরা, আস্ত ধনিয়া, আস্ত মৌরি, দিয়েছি কয়েকটি শুকনা মরিচ আর 2টি তেজপাতা। এই সবগুলো এখন আমি হালকা করে একটু ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচেরও কম রাঁধুনি। রাঁধুনি ভাজতে সময় লাগে না, এজন্য শেষের দিকে আমি রাঁধুনি দিয়ে দিব। সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে ফেলবো। চুলায় একটি প্যান দিয়েছি, তার 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 কাপ পরিমাণ সরিষার তেল। এখন এখানে আমি 1 কাপ, প্রথমে 1 কাপ দিয়েছি আর ওখানে দিয়ে দেব 1/2 কাপ। এখন যে মশলাগুলো আমি সুন্দর করে তেলে নিয়েছিলাম, সেই মশলাগুলো এখন গুঁড়ো করে নিব। 5 ফোড়ন থেকে যখন সুন্দর একটি ঘ্রাণ আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব, এখানে আমি আস্ত রসুন নিয়েছি 1 কাপ। এখন সেগুলো দিয়ে দিব। রসুনগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সেই আমগুলি। এখানে আমগুলি কিন্তু আমি 2 দিন রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে আমের আচার করলে আমের আচারটা খুব ভালো লাগে। এখন এখানে আমি গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দেব 1 চামচ। এখানে আদা আমি গ্রেট করে নিয়েছি, ইচ্ছা করলে আপনারা বেটেও দিতে পারেন অথবা কুচি করেও দেওয়া যাবে। এখন আমি লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। দিয়ে দেব 1/2 চামচের কম হলুদের গুঁড়ি। চুলার আঁচটি এই সময় কিন্তু মিডিয়াম থাকবে, খুব জোরে কিন্তু জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু আচারটি পুড়ে যাবে, তেল কিন্তু তাড়াতাড়ি টেনে যাবে। 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন আমি বেটে রাখা সরিষা দিয়ে দেবো। সাদা সরিষা, কালো সরিষা আমি বেটে রেখেছিলাম, সাথে দিয়েছিলাম 4-5টি কাঁচামরিচ। এখন সবগুলো দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেবো আমি 1 চামচ মরিচের গুঁড়া। ভালোভাবে মিশিয়ে নেব। আচারের স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য এখন আমি এখানে ব্যবহার করব 1 চামচ বিট লবণ। বিট লবণ দিলে আচারের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখুন, কিন্তু একেবারে গলে যায়নি। আজকে আম কিন্তু আমি খোসা সহ কিন্তু আজকে রেসিপিটা করছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও আমের আচারটি তৈরি করতে পারবেন, তবে খোসা সহ আমের এই আচারটি করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আচারটি অনেক দিন সংরক্ষণ করতে চাইলে এর মধ্যে ব্যবহার করতে হবে সিরকা বা ভিনেগার। এখানে আমি 1/3 কাপ ভিনেগার দিয়ে দিব। চেষ্টা করবেন অবশ্যই আচারে ভিনেগার দেওয়ার জন্য। আচারটি অনেক দিন ভালো রাখতে হলে অবশ্যই ভিনেগার, লেবুর রস এগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। গরমের দিনে বাজারে প্রচুর আম পাওয়া যায়, আর এখন কিন্তু দামেও অনেক কম। আর এই সময় এই আচারটি করে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন, যখন খুশি তখন কিন্তু পরিবেশন করতে পারেন আপনার প্রিয়জনদের। খেতে কিন্তু অনেক মজা লাগে। আচারটা আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। একদম নামানোর শেষের দিকে আমি ব্যবহার করব সেই ভাজা মশলা, যে মশলা আমি করে রেখেছিলাম, আস্ত জিরা, ধনিয়া, এগুলো মৌরি, এগুলো সবগুলো আমি ভেজে এখন গুঁড়ো করে নিয়েছি। এখন একবারে নামানোর শেষের দিকে আমি সবগুলো দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নেব।
অবশ্যই এই ভাজা মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আচারের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। আর এই আচারের ঘ্রাণটাই আপনার মনটা কেড়ে নেবে, এত ভালো লাগবে। তাই অবশ্যই ভাজা মশলাটা শেষের দিকে ব্যবহার করবেন। আজকে এই আচারে আমি কোনো রকম রসুন বাটা ব্যবহার করিনি, আপনারা চাইলে রসুন বাটা ব্যবহার করতে পারেন। এখানে আমি অনেক আস্ত রসুন ব্যবহার করেছি, এজন্য আমি কোনো বাটা রসুন ব্যবহার করিনি। চাইলে আপনারা রসুন বাটা ব্যবহার করতে পারেন। রান্নাটা আমার একদম কমপ্লিট, এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, রামগুলো কত সুন্দর গলে গেছে, কিন্তু অনেক আস্ত আছে। আর এইভাবেই করলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি চুলা অফ করে দিব, দিয়ে ঠান্ডা হলে আমি সুন্দর একটি পরিষ্কার কাচের বয়ামে ভরে রাখবো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের টকঝাল আমের আচার। আমের আচারটি এভাবে তৈরি করলে সংরক্ষণ করে রাখতে পারবেন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। এভাবে আপনি রেখে দিতে পারবেন, কখনো নষ্ট হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, আমের আচার যখন ব্যবহার করবেন তখন শুকনো চামচ ব্যবহার করতে হবে। শুকনো চামচ দিয়ে আমের আচারটি তুলতে হবে। কখনো নোংরা হাত দিয়ে, ভেজা হাত দিয়ে আমের আচার তোলা যাবে না, তাহলে কিন্তু আমের আচারটি নষ্ট হয়ে যাবে। সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। টকঝাল আমের আচার খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম ভাত, যে কোনো ধরনের ভর্তা, খিচুড়ি সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে। এভাবে তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।